আমরা দেখি যে তাহলে আদল ইনসাফের যে কথাটা আমরা বলছি সেটা কিভাবে আমাদের মধ্যে আসতে পারে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আসলে আদল ইনসাফের ব্যাপারে কতটা গুরুত্বের সাথে নির্দেশ দিয়েছেন এবং তার বিপরীতে তিনি কি বলেছেন। আমি আর কয়েকটা আয়াত এখানে পেশ করতে চাই। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত-তাকওয়া। এটা একটা চমৎকার এক্সাম্পল যে ইসলাম আদল ইনসাফ কায়েম করার জন্য এতটাই গুরুত্ব দিয়েছে যে এমনকি শত্রুর সাথেও আপনাকে ন্যায়পূর্ণ আচরণ করতে হবে। এবং বলেছেন কোনো ব্যক্তি আপনার উপর চড়াও হয়েছে, জুলুম করে ফেলেছে, তার প্রতিদানে আপনিও জুলুম করবেন, এটা হবে না। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, কোনো জাতির শত্রুতা যেন তোমাদেরকে জারিমার মধ্যে অর্থাৎ অপরাধের মধ্যে সম্পৃক্ত না করে এবং যেন তোমাদেরকে আদল না করার প্রতি উদ্বুদ্ধ না করে। ই'দিলু, তোমরা আদল কায়েম করো, আদল করো, ন্যায়পূর্ণ আচরণ করো, কারণ সেটাই হচ্ছে তাকওয়ার অধিক নিকটবর্তী। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া উমিরতু লিআ'দিলা বাইনাকুম, ওয়া উমিরতু লিআ'দিলা বাইনাকুম, আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। কে নির্দেশ দিয়েছেন? আল্লাহ নির্দেশ দিয়েছেন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন তোমাদের মধ্যে আদল করি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ আদল করা এবং ইহসান করার নির্দেশ দিচ্ছেন। আর আরেকটা হাদিস, বিখ্যাত একটা হাদিস বুখারী মুসলিমের, সেই হাদিসটিতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 7 জন ব্যক্তির কথা উল্লেখ করেছেন যারা কিয়ামতের দিন আরশের ছায়া পাবে। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, আল্লাহর ছায়া তথা আল্লাহর আরশের ছায়ায় তারা থাকবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে কে? ইমামুন আদিল। ইমামুন আদিল, সুবহানাল্লাহ।